আজকে অনেকদিন পর ভিডিও করছি। কেউ লাইক ফাইক করে না, কমেন্ট করে না, সেই জন্য আর ভিডিও করতে ইচ্ছাও করে না। যাই হোক, অনেকদিন পর একটু ভিডিও দিচ্ছি। আজকে আসা হয়েছে খামারগাছি মুক্তারপুর তালপুকুর। মোটামুটি 14-15টা সিট হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। অনেক দিন পর আবার ভিডিও দিচ্ছি। আসলে ভিডিও দিচ্ছিলাম না, 2-3টে রিজন ছিল। রিজন বলতে গেলে সেরকম কিছুই না, মাছ যে কম বেশি হচ্ছে না তা না নয়। অনেক ভিডিও তো দেখতে পেয়েছেন, হয়তো আমি ভালো মাছ ধরেছি, তো অনেক জায়গায় কম বেশি মাছও পেয়েছি, সেটা কথা না। আসলে ওটা এনার্জিটা ঠিক আসছিল না ভিডিও করার মতন। তারপর সাথে খুব লোকজন কমও ছিল যে একজন ভিডিও করবে বা আমি মাছ ধরছি বা একটা ভিডিও করার মতন সহযোগিতার লোকও দরকার হয়। আমি নিজেও যেহেতু মাছ ছিপ ফেলি, সেই জন্য সময় হয়ে অনেক সময় দাঁড়ায় না। আর রইল হচ্ছে, আপনারা কোনো কিছু একটু লাইক ফাইক দেন না, শেয়ার ফেয়ারও করেন না, দেখলাম অযথা নিজেরই খাটনি। কারণ আমি তো আর ভিডিও করার জন্য কারোর থেকে কোনো পুকুর মালিক থেকে পয়সা নিই না। আমি নিজে যাই, সপ্তাহে 2-3 দিন ছিপ ফেলি, সেই পুকুরের আপডেটগুলো দিই। এটা হচ্ছে আমাদের খামারগাছি মুক্তারপুর। এটা হচ্ছে কালনার মানে কাঠুয়া লাইনে পড়ছে, মগড়া বা কাঠুয়া লাইন যেটাকে আমরা বলি, মগড়া রুট, মানে আমরা কল্যাণী হাই রোড ধরে গিয়েছিলাম, সেখান থেকে ডান দিকে যেতে হচ্ছে। পুকুরটা যথেষ্ট ভালো, মানে ভালো বলতে মিনিংস মাছের সাইজটা খারাপ নয় 3000 টাকা অনুসারে। আমাদের পাশের সিটে কিছু চারা মাছও ধরেছে, 700-800 1 কেজি। আমার মোটামুটি গোটা 9-10টা মাছ হয়েছে। মাছটা খুব খোলে, এখানে মাছের খাওয়াটা খুব বাজে বলতে গেলে। অনেকটা উঁচু জায়গা, মাছ টেনে খায় না, মাছ ফাতনা ফেলে দেবে, তার মধ্যে খ্যাঁচ মারতে হবে। মানে সজাগ না যা থাকলে আপনি একটা মাছও আশা করি না পাওয়ার চান্সেস বেশি। তো আপনাদেরকে আবার জানাই যে এই পুকুরে যদি যান, বাবুদার নাম্বার আমি আপনাদেরকে প্রোভাইড করে দেবো। তো পুকুরটা ভালো লাগলো। 3000 টাকা আপাতত টিকিট চলছে। পুকুর মালিক মাছ না পেলেও অনেক রকম সিদ্ধান্ত নেয় এভরিডে। হয়তো এই রবিবার হয়ে বন্ধ হয়ে যাবে। আজকে 12 তারিখ, আমি গিয়েছিলাম 11 তারিখ। তো আপনারা যদি মনে করেন শনিবার বা বৃহস্পতিবার যাবেন, তবে আমি মনে করি এখন না যাওয়াটাই ঠিক হবে। কারণ আমি গতকাল ছিপ ফেলছিলাম, তখনও আবার 2 গাড়ি মাছ ছাড়া হয়েছে, মোটামুটি 2.5, 3-3.5 মধ্যে আমার চোখের সামনেই ছাড়া হয়েছে। তো এই সপ্তাহ রবিবার হয়ে যাওয়ার পর বন্ধ করে উনি হয়তো সপ্তাহ 2 পুকুরটা ট্রিটমেন্ট করবে, করে আবার পুকুরটা চালাবে। আপনারা তখন যোগাযোগ করে অবশ্যই যেতে পারেন। পুকুরটার রেকর্ড প্রথম দিন কিন্তু খুব একটা ভালো মাছ খায় না, তারপর থেকে নাকি মাছটা ভালো খায়। মোটামুটি 2টো পরে সিট আছে, যে কটা 30টা সিট 2টো পরে মিলিয়ে। তো 1, 2, 3টে হয়তো সিট বাদ দিয়ে বাকি এভরিথিং অল সিটই খুব ভালো সিট। তবে হ্যাঁ, অবশ্যই গিয়ে লেন্থটা আশেপাশে যারা পুরনো শিকারী তাদের থেকে জেনে নেবেন, কারণ সব সিটের লেন্থ কিন্তু সমান নয়। খুব দূরে ছুটতে হচ্ছে তা নয়, মোটামুটি 30-32 ছিপের মধ্যে যারা ফেলতে পারেন তাদের জন্য খুবই আদর্শ পুকুর। মানে বসেও আরাম রয়েছে, মাছ ধরিয়েও আরাম রয়েছে, মাছের গায়ে প্রচণ্ড জোর। মাছের স্বাদ কেমন হবে এখনও খাইনি, তাই বলতে পারলাম না। তবে সুজির টোপ নিয়ে যান, প্লেন সিম্পল সুজির টোপ ফেলুন, সুজিই এলাও, পাউরুটি ফেললে ফেলতে পারেন। আর একটা জিনিস জানি নি, আমাদের কলকাতার এদিকে যারা দেখছেন তারা মানে 4টের জায়গায় 5টা-6টা ছিপও ফেলতে পারেন, যদি পুকুর খালি থাকে। খালি মানে আশেপাশে যদি খালি থাকে, আপনারা 6-7টা ছিপও ফেলতে পারেন। কিছু মাছ খুলবে আশেপাশে শিকারির জন্য, কারণ এখানে পাশাপাশি যারা থাকেন আর কি, তারা 8টা-10টা ছিপও ফেলে, চোখের সামনে দেখা। তো পুকুর মালিক খুবই ভদ্র, এইসব ব্যাপার নিয়ে কোনো নাক গলায় না, ঠিক আছে। তো আপনারা যেতে পারেন, এই হিসাবেই আমি বললাম। পুকুরটাও ভালো লাগবে আপনার, আশেপাশে পরিবেশও ঠিক আছে, খাওয়া দাওয়া নিয়েও কোনো অসুবিধা হবে না। একটু লং ডিস্টেন্স পড়ে আমাদের কলকাতার দিক থেকে খামারগাছিটা অনেকটা লং। তো আমাদের বাড়ি সোদপুর থেকে মোটামুটি এটা 52 কিলোমিটার ছিল বাইকে। এবার আপনারা যে যেমন পারবেন সেরকমভাবে যান। যদি মনে করেন যাওয়ার ইচ্ছা আছে, যেতে পারেন পুকুরটায়। মাছ না খেলেও কিন্তু, যদি মাছ নাও পান, পুকুর মালিক কিন্তু ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিয়ে নেয়। এটা খুব ভালো লাগলো, সেই জন্যই আপনাদেরকে জানালাম। তো বাকিটা নেক্সট যদি কোনোদিন আবার ভিডিও ছাড়ি অবশ্যই জানাবো আপনাদের। লাস্টে দেখুন আমি যে কটা মাছ পেয়েছি, মাছের সাইজ আপনাদের ভিডিওতে আমি লাস্টের দিকে দিয়েছি, আপনারা সেটা দেখতে পারবেন, অসুবিধা কিছু নেই, ঠিক আছে। তো আজকের মতন এতটাই। একটু লাইক করুন, একটু কমেন্ট করুন, বা যদি মনে করেন একটু শেয়ার করবেন, করতে পারেন, ভালো লাগে, আর কিছুই না।
ভালো লাগাটা যেমন আপনাদেরকে দেখিয়ে আমার ভালো লাগছে, বা আপনার দেখে ভালো লাগছে, বা জেনে ভালো লাগছে। তো ভিডিওর মাধ্যমে যদি একটু লাইক ফাইক করেন তাহলে আমারও খুব ভালো লাগবে যে আপনি দেখছেন। মানে যতজন দেখেন ততজন তো আর লাইক দেয় না, সবার দ্বারা সম্ভবও হয় না, যার যার ব্যক্তিগত ব্যাপার। বাট লাইকটা দিলে ভালো লাগে, আর কিছু না। তখন যে মাছটাগুলো যে সেম এই সাইজেরই মাছ ছিল। মুখে নেই তলার গায়ে বলে দিলাম ভাই, আমারও তো একটু ছোটোখাটো অভিজ্ঞতা তো আছে রে ভাই, বয়সে ছোট হলে কি হবে। খপ করে মেরে তলায় আছে। আরে ওই জন্য তো এতটা জোর দিচ্ছে, এমনি এমনি জোর দিচ্ছে। ছোট করে না ওই ভাড়া, ছোট করবো কি আমি করতে পারছি না কিছু। পোকা 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 আছে তো কাতলা আছে। তিনের গায়ে মাছ আছে, পজ করে দাও। আজকে কম বেশি কটা মাছ হয়েছে, কিন্তু সাইজের মাছই আছে। অনেকগুলো মাছ আমাদের খুলে গেছে। প্রথমবার তো এই পুকুরে বসলাম। কটা হয়েছে গুনতিতে? 1 2 3 4 3 3 6 7 8 9 10টা মতন হয়েছে। আর অনেকগুলো মাছ খুলে গেছে। ব্যাড লাক।